তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, একটা সার্কিট দেখতে পাচ্ছ, একটা ব্যাটারি আছে, তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর এবং একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর যেটা লাগানো আছে। তো এই বর্তনীর যে প্রবাহ মাত্রা হবে সেটা হচ্ছে E/R+R। ব্যয়িত ক্ষমতা মানে ব্যাটারিটা দিয়ে যে ক্ষমতাটা ব্যয় হচ্ছে সেটা হচ্ছে P ড্যাশ I² × R, মানে টোটাল রেজিস্ট্যান্স R+R। এটা কি বলা হচ্ছে ইনপুট পাওয়ার। তো আয়ের যদি মান বসানো হয় E/R+R এর হোল স্কোয়ার, সো ইফ ইউ পুট ইট দ্য ভ্যালু E²/R+R তার হোল স্কোয়ার ইন্টু R+R, তাহলে যেটা পাচ্ছি আমরা E²/R+R, তাই না? যেটা হচ্ছে ইনপুট পাওয়ার। প্রাপ্ত ক্ষমতা মানে এই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা তুমি লাগিয়েছো, মানে এটাই বাল্ব বা ফ্যান বা লাইট যেটা হবে, এইটা থেকে যে পাওয়ারটা পাবো সেটাই হচ্ছে প্রাপ্ত ক্ষমতা, মানে এটাকে বলা হচ্ছে আউটপুট পাওয়ার। সেটা কত P, যেটা যেগুলো কিন্তু I² × R। ইনপুট খরচ হচ্ছে কিন্তু আমার এইটার সাথে সাথে ইন্টারনাল ডিস্টেন্সের জন্য খরচ হচ্ছে, যেটা ব্যাটারির ভেতরে আছে, কিন্তু আউটপুটে যে পাচ্ছি সেক্ষেত্রে তো আমি ওটার কোনো এফেক্ট এই বুঝতে পারছি না, ওটা তো ভেতরে নষ্ট হচ্ছে। তো যেটা পাচ্ছি সেটা হচ্ছে I² × R, ও দ্যাট ইজ ইকুয়াল টু এইটা, এটা হচ্ছে আউটপুট পাওয়ার। এবারে আমরা এখানে একটা ক্যালকুলেশন করবো যে আউটপুট যে পাওয়ারটা এটা ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন, একটা ফর্মুলা, যে একটা ডেরিভেশন কি কখন আউটপুট পাওয়ারটা প্রাপ্ত ক্ষমতাটা সর্বোচ্চ হবে। তো P = ম্যাক্সিমাম হবে, মানে এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, মানে Pটা যে কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম মানে কনস্ট্যান্ট মনে রাখবে, ম্যাক্সিমাম মিনিমাম মানে কনস্ট্যান্ট। এখানে একটা গল্প বলা ভালো, যে কোনো একটা পরীক্ষা মনে করো 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, তুমি ম্যাক্সিমাম নাম্বার পাবে 100, মিনিমাম নাম্বার পাবে 0, যদি নেগেটিভ কোনো মার্কিং না থাকে। তো 0টার একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, 100টার একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, বাকি যে কোনো প্রাপ্ত নাম্বার ভ্যারিয়েবল হবে, 0 থেকে 100 মধ্যে হবে। তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়। ম্যাথে কিছু নাও যদি শোনো বা বোঝো, জানার দরকার নেই, কোনো একটা জিনিস ম্যাক্সিমাম মানে তার ডিফারেন্সিয়েশন 0 হয়। তো এইটা ডিফারেন্সিয়েশন করা মানে কি, তুমি E²টাকে বাইরে বার করে নিলে, সেটা DD/R করলে কি R/R এর হোল স্কোয়ার, লক্ষ্য করে দেখো ভালো করে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে E²টা রাখলে এবারে এর ডিফারেন্সিয়েশন করছো, ডান দিকে একটা ফর্মুলা লিখেছি দেখো তোমার মনে রাখার জন্য, অঙ্কের একটা ফর্মুলা, DDX অফ U/V। U/V এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে নিচে V², প্রথমে নিচের ভিটা কনস্ট্যান্ট, ওপরটা ডেরিভেটিভ, মাইনাস ওপরটা কনস্ট্যান্ট, নিচেটা ডেরিভেটিভ। এক্স্যাক্টলি ওই ফর্মুলা লাগানো হয়েছে এখানে। ওপর আছে R, নিচে আছে R+R এর হোল স্কোয়ার। সো তুমি V² নিচে প্রথমে করলে, R+R এর হোল স্কোয়ার করলে, প্রথমে কী করলে, ভিটা কনস্ট্যান্ট, ইউটা ডেরিভেটিভ মানে DR/DR, আর এর ডেরিভেটিভ হলো, মাইনাস আরটা কনস্ট্যান্ট রাখলে, এর ডিফারেন্সিয়েশন DD/R অফ R+R এর হোল স্কোয়ার। কী হবে জিনিসটা, E²টা ডান দিকে করে 0 করে দিলাম, নিচের R+R এর হোল স্কোয়ার টু দি পাওয়ার 4টা করে 0 করে দিলাম, তাহলে কী রইল এখান থেকে R+R এর হোল স্কোয়ার, আর DR/DR মানে 1 হয়ে গেল, মাইনাস এখান থেকে দেখো R+R এর হোল স্কোয়ারটা সামনে এলে 2R হবে, আর ভেতরে কী হবে R+R, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে R+R এর হোল স্কোয়ারটা যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে 2R × R+R হলো, তাহলে R+R সমান হচ্ছে 2R, একটা কাটাকুটি করলো, একটা আর ওদিকে গেলে R ইজ ইকুয়াল টু R। ইট ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। বর্তনীতে পাওয়ার ট্রান্সফার বা পাওয়ার প্রাপ্ত ক্ষমতা সর্বোচ্চ হবে যদি ইনপুট রেজিস্ট্যান্স ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স কী হয়, ইকুয়াল হয়, সেটাও আবার ম্যাক্সিমাম পাওয়ার। এবং সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কত, P max যখন R ইজ ইকুয়াল টু R হবে, তুমি যদি বসাও, P কত ছিল তোমার, দেখো E²/R+R এর হোল স্কোয়ার ইন্টু R ছিল, তুমি এখানে R এর জায়গাতেও বড় হাতের R বসাচ্ছ, তাহলে R+R এর হোল স্কোয়ার মানে কি 2R এর হোল স্কোয়ার, মানে 4R² ইন্টু R, তাহলে E²/4। ওই কন্ডিশনে যখন তোমার ম্যাক্সিমাম পাওয়ার তুমি পাচ্ছ আউটপুটে, সেই সময় ম্যাক্সিমাম ইনপুট পাওয়ারটা কত হবে, P ড্যাশ অ্যাট R ইজ ইকুয়াল টু R, সেটা B²/R+R। তোমরা তখন কি ফর্মুলা কী ছিল, B²/R+R, এটা P ড্যাশ, তুমি যদি R এর জায়গাতে বড় হাতের R বসাও তাহলে 2R হলো। সেই দুটোর মধ্যে কোনটা বড়, অবভিয়াসলি ওপরটা ছোটো, মানে P ম্যাক্সকে যদি P ড্যাশ দিয়ে তুমি ভাগ করো, এটাকে যদি ভাগ করো তাহলে E²/4, আর এটা উল্টে গেলে হাফ হয়, মানে P max ইজ ইকুয়াল টু হবে হাফ অফ P ড্যাশ, তার মানে P max ইজ ইকুয়াল টু 50% অফ P ড্যাশ। মানে আমরা ম্যাক্সিমাম যে ক্ষমতাটা আউটপুটে পেতে পারি সেটা যে ব্যয়িত ক্ষমতা মানে ইনপুট পাওয়ার তার 50%। নর্মাল ক্ষেত্রে কিন্তু তার থেকে আমরা কমই পাই, ঠিক আছে, মানে আমরা 50%-এর পাওয়ার থেকে কম পাওয়ারই পাই, যতটা খরচা করি তার 50%-এরও পাই না, তার থেকে কমই পাই। এরপর একটা প্রুফ আছে আমাদের এখানে, যেটা হচ্ছে যে
কোনো একটা তারের মধ্যে দিয়ে যে ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো হবে তার কন্ডিশনটা কী, তার একটা ডেরিভেশন আছে। দেখো, মনে করলাম একটা তার, ফিউজ তারের কেসটা, যে মানে একটা তারের মধ্যে দিয়ে প্রবাহিত যে প্রবাহ মাত্রা সেটা ব্যাসার্ধের সঙ্গে কেমন সম্পর্ক, এটা বেসিক্যালি আয়ের সঙ্গে আরের রিলেশন বিটুইন আই অ্যান্ড আর দেখা যায়। তারটার দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ আর, উপাদানের রোধাঙ্ক যদি রো হয়, তাহলে তারটার রোধ হচ্ছে রো এল বাই এ, ফর্মুলা হয় এ মানে পাই আর স্কয়ার বসালে, তাহলে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে, আই স্কয়ার আর টি বাই যে হয় ফর্মুলা, টিটা 1 সেকেন্ড বলেছে এখানে, তাহলে আরের জায়গায় মান বসালে রো এল বাই জে পাই আর স্কয়ার হয়ে গেল। এখন মনে রাখবে, এই যেটা আমি দাগ দিচ্ছি যে জায়গাটা পর্যন্ত, এখান থেকে এইটুকু লিখবে, মাঝখানটা লেখার দরকার, আমি জাস্ট বলছি, শুনে নেবে। এই যে তাপটা উৎপন্ন হচ্ছে কোনো একটা পরিবাহিতে বা ফিউজ তারের মধ্যে, সেই তাপটা দুভাবে কাজ করে। একটা হচ্ছে যে তারটার উষ্ণতা বাড়ায়, আর একটার সাথে সাথে বাইরের তল দিয়ে বেরিয়ে যায়। একটার সময় উষ্ণতা বাড়তে বাড়তে সব তাপটাই, যতটা তাপ উৎপন্ন হবে পুরো তাপটাই কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তো সেই সময় কিন্তু তারটা একটা ম্যাক্সিমাম টেম্পারেচার রিচ করবে। এখন সেই ম্যাক্সিমাম টেম্পারেচারটা যদি তোমার ফিউজ তারটার গলনাঙ্কের থেকে বেশি হয়ে যায়, তাহলে তারটা গলে যাবে। আর যদি গলনাঙ্কের থেকে সেই তাপমাত্রাটা কম হয়, তাহলে তারটা গলবে না। এখন যদি তারটার বাইরের তলের ক্ষেত্রফল 2 পাই আর এল হয়, তাহলে প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফল থেকে বিকীর্ণ তাপ ধরলাম এইচ, এটা কনসিডার করলাম, তাহলে প্রতি সেকেন্ডে বিকীর্ণ তাপ কত হবে, 2 পাই আর এল ইন্টু এইচ, মানে একক ক্ষেত্রফল থেকে এইচ তাপ বেরোলে এইটাতে ক্ষেত্রফল, এটা তারের 2 পাই আর এল, মানে একটা চোঙের পাঁচতলের ক্ষেত্রফল যে ফর্মুলা হয়, তার সঙ্গে এইচ গুণ করলাম। তাহলে এখন সর্বোচ্চ নিরাপদ প্রবাহ যদি আই হয়, তাহলে সেক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু এইচ ড্যাশ, এইচ মানে এই তাপটা ছিল যেটা উৎপন্ন তাপ, আর এইচ ড্যাশ মানে যেটা হচ্ছে বিকীর্ণ তাপ, সেই দুটো সমান হয়ে গেলেই আমার কোনো চিন্তা নেই, নিরাপদ থাকবে, তারটা গলবে না। যতটা তাপ উৎপন্ন ততটা যদি বেরিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। মান বসানো হচ্ছে জাস্ট জে আই স্কোয়ার রো এল বাই জে পাই আর স্কোয়ার 2 পাই আর এল এইচ, তাই আই স্কোয়ার সমান হচ্ছে এখান থেকে কোন গুণ করলে 2 পাই স্কোয়ার জে এইচ আর কিউব বাই রো, এখান থেকে 2 পাই স্কোয়ার জে এইচ বাই রো পুরোটাই দেখো কনস্ট্যান্ট, মানে আই স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব হলো, মানে আই প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার 3/2। এখানে অনেক সময় প্রশ্নটা পড়ে যে দেখাও যে ফিউজ তারের ব্যাসার্ধের সঙ্গে প্রবাহমাত্রার কী হয় না 3/2 পাওয়ারের সঙ্গে সমানুপাতিক হয়। আচ্ছা, এখান থেকে আরও কিছু অঙ্ক তোমাদের আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই জায়গাটা দেখে একটা অঙ্ক দিয়ে ভালো করে, দিস ইজ দ্য এক্সাম্পল। একটি সঞ্চয় কোষ আছে, যেটা যদি প্রথমে সেই সঞ্চয় কোষটার সঙ্গে একটা R1 রোধ কানেকশন করা হয়, তাহলে একটা বর্তনী তৈরি করা হবে, এবং পরে R2 রোধ দিয়ে আর একটা বর্তনী তৈরি করা হবে। দুটো কেসের একটু তুলনা করা হচ্ছে, যে বলা হচ্ছে যে প্রথমে যখন ব্যাটারিটার সঙ্গে কানেক্ট করা হয়েছে R1, পরে R2, দুটো ক্ষেত্রেই কী হচ্ছে, ব্যাটারিটারও তো একটা আভ্যন্তরীণ রোধ আছে, সেটা ছোটাতে আর, তো যদি বর্তনীর বাইরের অঙ্কে একই পরিমাণে তাপের উৎপন্ন হবে আর কি, সেই সময় ছোটাদের আরের মানটা কত আর কি, মানে R1 রেজিস্ট্যান্স তুমি লাগায় তাতেও যে তাপ উৎপন্ন হচ্ছে, R2 রেজিস্ট্যান্স লাগায় তাতেও কিন্তু তাপ উৎপন্ন একই হচ্ছে। মানে যখন আর কি এটা R1 রেজিস্ট্যান্স লাগালে এই ব্যাটারির সঙ্গে, এটা এটা R1, তো ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে সব সময়, সেটা হচ্ছে R, সেক্ষেত্রে কারেন্টটা হচ্ছে I1 = E বাই R প্লাস R1। আবার তাহলে তাপ উৎপন্ন কত হবে, IS1 স্কোয়ার R1 × T বাই J, জাস্ট ভ্যালু বসালাম। আবার যখন পরের ক্ষেত্রে যখন রেজিস্ট্যান্স অন্য চেঞ্জ করা হচ্ছে, তখন এখানে রেজিস্ট্যান্স বসানো হচ্ছে R2, আর এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স R থাকেই, তো সেক্ষেত্রে কারেন্টটা যা হবে E বাই R প্লাস R2 হবে। ডাইরেক্ট লিখেছি, তাহলে H2টা কত হবে না E স্কোয়ার R2 T আর R প্লাস R2 হোল স্কোয়ার ইন্টু J। দুটো জিনিস সমান, কিছু নয়, জাস্ট ক্যালকুলেশন। এই দুটো সমান করা হলো, কেটে গেল, স্কোয়ার কেটে গেল, টি কেটে গেল, জে কেটে গেল, কোনাকুনি গুণ করলে R1 × R প্লাস R2 হোল স্কোয়ার, R2 × R প্লাস R1 হোল স্কোয়ার। যদি ভেঙে দেওয়া হোল স্কোয়ারের ফর্মুলাটা এই জিনিসটা আসে, এই জিনিসটা আসার পরে এই লাইনটা আসবে, কাটাকুটি করলে তোমার দেখা যাবে যে R = √R1 R2, এই ফর্মুলাটা কিন্তু এখানে আসছে। এটা একটা অঙ্ক, নিউমেরিক্যালস, ঠিক আছে।